আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনেকদিন পর আবার দেখা হলো। তো এতকাল আমরা যে প্রোগ্রামিং গুলা পড়েছি সেখানে সবগুলা স্টেটমেন্ট আমরা এক লাইন পর লিখেছি। সিরিয়ালি কাজ করেছে। আমরা যেটা আগে লিখেছি সেটা আগে কাজ করেছে, যেটা পরে লিখেছি সেটা পরে কাজ করেছে। অর্থাৎ যা দিয়েছি তাই করেছে। কোন শর্ত বা এর মধ্যে কোন সম্পর্ক ছিল না। কিন্তু এখন আমরা যে প্রোগ্রামিং গুলা শিখবো সেখানে কিন্তু শর্ত সাপেক্ষে কাজ করবে। ধরেন একটা কন্ডিশন ফুলফিল হলে একটা কাজ করবে, না হলে অন্যটা করবে। আবার একাধিক কন্ডিশনও থাকতে পারে। আমি একটা এক্সাম্পল দেই। ধরেন একটা ছেলে সে বায়না ধরছে, সে যদি ঢাকা যায় তাহলে মিষ্টি খাবে, সে যদি রাজশাহী যায় তাহলে চকোলেট খাবে, আর যদি কোথাও না যায় তাহলে কি করবে? মুড়ি খাবে। তাহলে কি তার যে কি খাবে, সে খাওয়াটা হলো গিয়া কাজ। এই খাওয়াটা ডিপেন্ড করতেছে কোথায় যাওয়া না যাওয়া সেই কন্ডিশনের উপর। মানে ঢাকায় থাকা যাওয়াটা একটা কন্ডিশন, রাজশাহী যাওয়াটা একটা কন্ডিশন, কোথাও না যাওয়াটা কি আরেকটা কন্ডিশন। এই প্রোগ্রামিং এ এরকম সিনারিও আমাদের অনেক ফ্রিকোয়েন্টলি আসবে, অহরহ আসবে। তো এই জিনিসটাকে আমরা বলি কন্ডিশনাল অপারেশন। যেই মানে প্রোগ্রামিং এর যে কনসেপ্টে আমরা আসলে শর্ত সাপেক্ষে কাজগুলা করি সেটাই মূলত কন্ডিশনাল অপারেশন। তো এটা কিভাবে করে? ইফ এলস দিয়ে। ইফ এলস ইউজ করে জিনিসটা করা হয়। এই যে দেখো, ইফ এলস এর স্ট্রাকচারটা এরকম যে ইফ এর পর আমরা কি দেব? স্পেস দিয়ে দিব একটা কন্ডিশন। আমরা রিলেশন অপারেশন করছি না? তো এখানে যেগুলো ইউজ করছি এগুলাই মূলত কন্ডিশন হিসেবে কাজ করে। তো ওই রিলেশন এক্সপ্রেশন গুলা দিব। তো কন্ডিশন এটা আমরা ইউজ করব। তো কন্ডিশন দেওয়ার পর তারপর কোলন দিতে হবে। দেওয়ার পর একটা স্পেস দিলে অটোমেটিক কিন্তু এটা একটা ইনডেন্টেশন তৈরি হবে। তারপর ওই ইনডেন্ট বরাবর আমরা একটা স্টেটমেন্ট দিব। অর্থাৎ এই কন্ডিশনটা ধরেন একটা কন্ডিশন অন হইলে ওটা একটা কাজ করবে। তো আমার ইফ এর পর ওই কন্ডিশনটা দিতে হবে। দেওয়ার পর ওই ইফ এর আন্ডারে আমাকে কি লিখতে হবে? যে কাজটা হবে সেটা লিখতে হবে। আর যদি এই কন্ডিশন না হয় তাহলে অন্য কাজ করবে। সেটা কি করতে হবে? এলস এর ভিতর লিখতে হবে। যদি একটা কন্ডিশনের ক্ষেত্রে হয়। ধরেন এই কন্ডিশনটা ফুলফিল করলে এটা কাজ করবে। আর আমি যেটা আমি আর যদি এই কন্ডিশনটা কাজ না করে তাহলে কি এটা কাজ করবে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে? এরপর এলস। এলস এর ভিতর আমাকে ওটা দিতে হবে। এলস ইন্ডেন্টেশন এর ভিতর আমাকে ওই যেটা কাজ করবে কন্ডিশন ফুলফিল না হলে ওইটা দিতে হবে। তো এটাই হলো মূলত ইফ এলস ব্লক। এখন যদি মাল্টিপল কন্ডিশন থাকে, কারণ আমি তো বলছিলাম ঢাকা রাজশাহী উদাহরণ ছিল, তো ২ টা কন্ডিশন আছে। ঢাকা যাওয়া, রাজশাহী যাওয়া। সেক্ষেত্রে এলিফ আরেকটা কন্ডিশনের জন্য এলিফ ইউজ করার লাগে। ইফ এর পর একটা কন্ডিশন, তারপর এলিফ আরেকটা কন্ডিশনের জন্য এলিফ। আর আর যদি এ যে কোনো কন্ডিশন দিয়েছে ওগুলো একটা যদি ফুলফিল না করে তাহলে ওটার জন্য এলস। তো এভাবেই মূলত কাজ করে। ইফ এলস হলো একটা কন্ডিশনের জন্য, ইফ এলিফ এলস এগুলো হলো একাধিক কন্ডিশনের জন্য। আমি যদি ৫ টা কন্ডিশন ইউজ করি তাহলে আরো কয়েকবার এলিফ আসবে। ১০ টা দিলে আরো বেশি এলিফ আসবে এরকম। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করবা। যত স্ট্রাকচার পড়াই, এক্সাম্পল না করলে কিছু বুঝবা না। আমি একদম খুবই সিম্পল একটা এক্সাম্পল করে দেখাবো। ভেরি সিম্পল এক্সাম্পল। সেটা হলো আমরা একটা প্রোগ্রাম লিখবো যেটা জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা এটা ফাইন্ড আউট করবে। তো প্রোগ্রামটা লিখে ফেলি। তাহলে আমি অ্যাজ ইউজুয়াল এটা এটা ইনপুট আউটপুট এইসব ফাংশন দিয়েও ইনপুট প্রিন্ট এগুলো দিয়ে সুন্দর করা যায়। খুব একটা টাইম কমপ্লেক্সিটি তৈরি হয় না, কিন্তু আমাদের গুড প্র্যাকটিসের জন্য আমরা আসলে সবসময় আর কি এই স্ট্র্যাটেজি ইউজ করব আর কি। আর ফার্স্ট ইনপুট আউটপুট ইউজ করব। স্টেডি আউট। যেহেতু আমরা ইন্টিজার আর করব ইনপুট নেব, তাই এখানে আর কি স্প্লিট স্ট্রিপ এগুলা আলাদা করে স্ট্রিপ জিনিসটা ইউজ করা লাগবে না। স্প্লিট ইউজ করলেই যথেষ্ট। ওকে, এখন আমরা যেটা করব, একটা কাজের সুবিধার জন্য এতে যেটা ইনপুট নিচ্ছি সেটা আমি আর কি একটু মানে এ তো স্ট্রিং হিসাবে নিছি, এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে বি তে রেখে দিই আর কি। তাহলে হ্যাঁ, এখন আমি লিখব ইফ 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 লেখার পর তারপর আমি আসলে কি করব? আমি চেক করব যে এটা কি অড নাম্বার না ইভেন নাম্বার। ওই কন্ডিশনটা আমি ভেরিফিকেশন করব। কিভাবে? আমরা জানি এই যে ইভেন নাম্বার যেটা বা জোড় সংখ্যা এটা কিন্তু 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য।
তার মানে কি আমি যখন জোড় সংখ্যাকে 2 দ্বারা মড করব তখন এটা অলওয়েজ 0 আসবে। যদি না আসে তাহলে ওটা স্বাভাবিকভাবে অড নাম্বার। এই কন্ডিশনটা আমরা এখন এখানে ইমপ্লিমেন্ট করব। তাহলে কি বি কে যদি আমি 2 দ্বারা মড করি তাহলে এটা যদি 0 সমান হয়, বি কে 2 দ্বারা মড করে যদি 0 সমান হয় তাহলে কি ইভেন। এখন আমি এখানে ইভেন নাম্বার কঠিন একদম কিন্তু সহজ জিনিস। তাহলে যদি ওই কন্ডিশনটা ফুলফিল না হয় তাহলে অটোমেটিক্যালি এটা অড নাম্বার, কারণ বেজোড় সংখ্যা কি 2 দ্বারা তো নিঃশেষে বিভাজ্য না। তাহলে এলস, ভেরি সিম্পল, একদম কিন্তু সহজ জিনিসটা। রান করে দেখি কাজ করে কিনা। এখানে হয়তো কোথাও একটু এরর আছে। ও, এখানে আমি আসলে একটা ভুল করেছিলাম, সেটা হলো আমি আগে এসটিডি আউট দিয়েছিলাম, এটা কিন্তু এসটিডি ইন হবে যেহেতু আমরা ইনপুট নিচ্ছি। আউটপুট হলে এসটিডি আউট হইতো। যাই হোক, এটা সরি, আমাদেরও ভুল হয়। এখন রান করে দেখি। এখানে তো কোনো ডেকোরেশন করি নাই, তাহলে আমি ধরে এই জায়গায় যদি আমি 34 দিই তাহলে কি ইভেন নাম্বার আসতেছে। আবার রান করে আমি যদি 23 দিই অড নাম্বার আসতেছে। তাহলে কি জিনিসটা কিভাবে কাজ করে আমি আরেকবার রিপিট করি। আমি সিম্পলি লাইব্রেরি ইম্পোর্ট করছি, তারপর ইনপুট নিয়েছি আর কি। যেহেতু এখানে কোনো স্ট্রিং ইনপুট নিচ্ছি না, তাই এখানে স্প্লিট স্ট্রিপ এটা ইউজ করছি না। যাই হোক, তারপর কি করছি, যেটা আমি ইনপুট নিছি আর কি, আমি তো একটা ভ্যালুই নিছি, দুইটা ভ্যালু নিলে সেটা 2-3 ভ্যালু লিস্ট হইতো। আর একটা ভ্যালু নিছি তো, তো আমি কি করছি আর কি, যে এস ভিতর যে ভ্যালুটা আছে, এর ভিতর যে ভ্যালুটা আছে ওটা আমি ইন্টিজারে কনভার্ট করে আরেকটা ভ্যারিয়েবল বি তে দিয়ে দিয়েছি হিসাবে সুবিধার জন্য। এটা না করে সরাসরি যদি এটা বি এর জায়গায় যদি এই যে থার্ড ব্র্যাকেট 0 এটা যদি দিয়ে দাও তাও কিন্তু কাজ করবে, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। তারপর আমি কি করছি, আমি এই জিনিসটা চেক করছি যে বি কে 2 দ্বারা মড করলে 0 যদি হয় তাহলে আসলে করবেটা কি, এটা আমি ডিফাইন করছি। তো স্বাভাবিকভাবে বি কে যদি 2 দ্বারা মড করি আর যদি এটা 0 হয় তাহলে অটোমেটিক ইভেন নাম্বার। তাই আমি কি করছি, যে এটা যদি হয় তাহলে তাহলে এই লাইনটা কাজ করবে। আর আর তা না হলে কি করবে, এই লাইনটা কাজ করবে। আমি যখন কি করছি 34 ইনপুট নিয়েছি তখন বি তে কি হয়েছে 34 অ্যাসাইন হয়ে গেছে। তো 34 কে 2 দ্বারা মড করলে কি হয়, 0 হয়। 0 হওয়ার কারণে এটা কাজ করছে, আর কাজ করে একদম এখানে এসে বসছে। মানে এটা ইগনোর করছে, কারণ এই যে এই অংশটা কি করছে, ইগনোর করছে, কারণ কন্ডিশন ট্রু হয়ে গেছে। আর যদি কন্ডিশন ফলস হইতো তাহলে কি করতো, এই যে এটার ভিতরে আর কি প্রবেশ করতোই না, তখন অটোমেটিক্যালি এই যে এটার ভিতরে এন্ট্রি নিত এবং এটা রান করে প্রোগ্রাম এই অংশ থেকে বের হয়ে যেত। তো ইন্ডেন্টেশন নিয়ে আমি লাস্ট ক্লাস, এটা লুপ না, ইন্ডেন্টেশন নিয়ে আমি লোকাল ভেরিয়েবল অপটিমাইজেশন যখন পড়িয়েছিলাম তখন এই বিষয়টা বলেছি। এখানে জাস্ট একটু বলি, এই যে এখানে আমি যখন এই কোলন দেওয়ার পর একটা এন্টার চাপ দেব, দেখবা যে এটা কি একটা কয়েকটা স্পেস পরিমাণ, এখানে 4 স্পেস, কোনো সফটওয়্যারে একটু কম স্পেস হয়, 4 স্পেস পরিমাণ স্পেস কি হয়েছে, ক্রিয়েট হয়েছে। তো এই বরাবর আমি যা লিখবো সব কিন্তু ইফ ব্লকের ভিতরে হবে। আবার আবার আমি যদি সেম এলস এর ক্ষেত্রে এই কাজটা করি তাহলে কি, আমি এই বরাবর যা লিখবো সবই কি এলস ব্লকের ভিতর হবে। অর্থাৎ কন্ডিশন ফলস হলে এলস ব্লকের ভিতর যা যাবে সবকিছু এক্সিকিউট হবে। ওকে, তো এটাই হলো মূলত ইফ এলস এর খেলা। আচ্ছা, তাহলে আমরা একটা প্রবলেম সলভ করি, মানে ইফ এলিফ এলস এটা বোঝার জন্য। সেটা হলো যে তিনটা সংখ্যা আমরা ইনপুট নিব, এই তিনটা সংখ্যার মধ্যে আমরা কি করব, তিনটা সংখ্যা ইনপুট নিব, তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা আউটপুটে দেখাবে। তাহলে এটা আমরা কিভাবে নিব এটা একটু দেখি। সিমিলারলি এই প্রোগ্রামটাই এখানে আমরা একটা মডিফিকেশন করি। এখানে আমরা একটা ভেরিয়েবলে যদি আমরা ইনপুট নিয়ে নিই তাহলে কিন্তু এটা থাকুক, এটা এখানে একটা ভেরিয়েবলে যে ইনপুট নিয়ে নিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, আমরা তিনটা সংখ্যা ইনপুট দিব। তাহলে এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি, x, y,
জেড। এখানে আমরা টাপল ইউজ করতেছি। তো টাপল কি এটা আমরা পরবর্তীতে জানবো আর কি। তো আমরা যদি এরকম করি যে একাধিক ভেরিয়েবলে একবারে আমরা কয়েকটা ভ্যালু অ্যাসাইন করব, তখন কিন্তু কমা কমা দিয়েও কিন্তু সিরিয়ালি অ্যাসাইন করে দেওয়া যায়। আমি এই দেখো, এই কাজটা কিন্তু আমরা করতে পারি। এখানে কি করছি দেখো, আমি কিন্তু আলাদা আলাদা লিখতে পারতাম। এক্স ইকুয়াল টু আইএনটি এ 0, এ থার্ড ব্র্যাকেট 0, ওয়াই ইকুয়াল টু ওইটা, জেড ইকুয়াল টু এটা আলাদা লিখতে পারতাম। এটা না করে কি করছি, কমা কমাতে একবারে কি করছি লিখে, তাহলে কি এক্স এরটা, যে এটা এক্স এর মধ্যে যাবে, এটা ওয়াই এর মধ্যে যাবে, আর এটা জেড এর মধ্যে চলে যাবে। তো এভাবে কিন্তু লেখা যায়। আচ্ছা, তাহলে এখন আমরা কি চেক করব, যে তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা আমরা বের করব। আচ্ছা, আগে আমরা এক্স দিয়ে চেক করি। আমরা তিনটা সংখ্যা সিরিয়ালি ইনপুট নিব, এর মধ্যে আমরা আগে দেখি এক্সটা সবার চেয়ে বড় কিনা। তো এটা কখন বড় হবে, যখন এক্স ওয়াই আর জেড উভয়ের থেকে কি হবে, বড় হবে। তাহলে তো এক্স সবার চেয়ে বড় হবে। তাহলে আমরা এখানে লিখব ইফ এক্স গ্রেটার দেন ওয়াই এন্ড এক্স গ্রেটার দেন জেড। আর এন্ড কেন দিয়েছি এখানে, অর কেন দিই নাই, কারণ হলো যে এক্স তখনই সবচেয়ে বড় সংখ্যা হবে যখন এটা ওয়াই এবং জেড দুটা থেকেই বড় হবে। তার মানে কি, এটাও ফুলফিল হইতে হবে, আর এটাও কি হইতে হবে, এই যে এটাও ফুলফিল হইতে হবে, আবার এটাও ফুলফিল হইতে হবে, দুইটাই কিন্তু ও ট্রু হইতে হবে। এই কারণে আমরা এন্ড দ্বারা জয়েন করছি। তাহলে এখন আমরা সিম্পলি ই করি, আউটপুট দিই, এক্স ইজ লার্জেস্ট, মানে এক্স এর ভ্যালুটাই ওটা হলো লার্জেস্ট নাম্বার। ওকে, এখন আমরা তাহলে এক্স এর বিষয়টা গেল। কোনো কারণে যদি এক্স সবার থেকে বড় না হয়, তাহলে তো এই দুইটার যে কোনো একটা কি হবে, ফলস হবে, বা উভয়ই ফলস হইতে পারে। সেক্ষেত্রে তখন ওয়াই আর জেড এর মধ্যে কম্পেয়ার করলেই তো হচ্ছে, আমার তো তখন এক্স আর লাগতেছে না, কারণ এক্স সবার বড় না। যদি এক্স সবার বড় না, অটোমেটিক ওয়াই আর জেড এর মধ্যে কোনো একটা সবচেয়ে বড় সংখ্যা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি যে যেহেতু আমরা এখন ওয়াই আর জেড এ কম্পেয়ার করবো, তাহলে আরেকটা কন্ডিশন আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এলিফ ইউজ করব। সেক্ষেত্রে আমরা এলিফ ইউজ করব। তো সিম্পলি ওয়াই আর জেড এর মধ্যে সবচেয়ে বড় সেটাই, তাহলে আমি ওয়াই দ্বারা আর কি এটা ধরি। তাহলে ওয়াই সবচেয়ে বড় কখন হবে, যখন জেড এর থেকে এটা বড় হবে। সিম্পল, তাহলে কি ইফ ওয়াই গ্রেটার দেন জেড, তার কি সিস এসটিডি আউট ডট এফ ওয়াই ইজ, মানে ওয়াই ভ্যালু ইজ লার্জেস্ট। তো আচ্ছা, বাট এটা যদি ফলস হয়, মানে এটা ফলস হলে তো এক্স সবার বড় তো না। তাহলে এটা ফলস হলে কি হবে, ওয়াই সবার বড় না, এক্স ও সবার বড় না, ওয়াই ও সবার বড় না, দুইটাই ফলস হইলো। তাহলে অটোমেটিক তো জেড সবার বড়, এর জন্য আলাদা করে কন্ডিশন চেক করা দরকার নাই। তাহলে কি এলস জেড সবার বড়, স্বাভাবিক। এখন আমরা একটু রান করে দেখি। আমরা সিরিয়ালি 45, 89, 23, 89 সবার বড় হওয়ার কথা, কি আছে 89 ইজ লার্জেস্ট এসে পড়ছে। আচ্ছা, আমি তো মাঝখানে দিছি, আমি সবার আগে বড়টা দিয়ে দেখি তো। 89, 45, 1, 29 ইজ লার্জেস্ট আসছে। লাস্ট টাইম সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে দেখি কাজ করে কিনা। আসছে সবচেয়ে বড়টাই কিন্তু ও আসছে। যেখানে যেটাই আমি বসাই না কেন, যেটা সবচেয়ে বড় সেটাই কিন্তু আউটপুটে দেখাচ্ছে। তো এই প্রবলেমটা শেখানো মূল উদ্দেশ্য হলো জাস্ট এলিফের ধারণাটা একবার ক্লিয়ার করে দেওয়া, এর জন্যই মূলত এটা আমি করেছি। আচ্ছা, এখন আমরা নতুন একটা কনসেপ্ট শিখবো, সেটা হলো নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস জিনিসটা আসলে কি, মনে রাখবা নেস্টেড মানে হলো একটার ভিতর আর একটা। তো নেস্টেড ইফ এলসটা জিনিসটাকে ইফ এলস এর ভিতর আরেকটা ইফ এলস। আচ্ছা, তো এটা এখন আমরা হুট করে তো বুঝবো না, একটা এক্সাম্পল করি তাহলে বুঝবো। তাহলে আমি এটা ওপেন করি, এই প্রবলেমটা আমরা একটু দেখি। এই প্রবলেম দিয়ে আমরা নেস্টেড ইফ এলসটা বোঝার চেষ্টা করব।
এবং সাথে এটাও দেখবো নেস্টেড ইফ এলসে আসলে প্রবলেমটা কেন আমরা নেস্টেড ইফ এলসটা অ্যাভয়েড করবো এটাও বলে দিব। আচ্ছা, তাহলে আমরা কি করবো, একটা পূর্ণ সংখ্যা ইনপুট নিব, এটা একটা প্রবলেম আর কি, এই প্রবলেমটা সলভ করব। এখন যদি n যদি কি হয়, জোড় সংখ্যা হয় এবং 2 থেকে 5 এর মধ্যে থাকে তাহলে কি হবে, এরকম একটা জিনিস প্রিন্ট করবে, নট উইয়ার্ড, এটা প্রিন্ট করবে। আবার যদি n জোড় সংখ্যা হয়, মানে n জোড় সংখ্যায় কিন্তু 6 থেকে 20 এর মধ্যে থাকে তাহলে কি করব, উইয়ার্ড প্রিন্ট করব। আবার n জোড় সংখ্যায় আছে কিন্তু 20 এর থেকে বড়, যতই বড় 20 এর থেকে বড় আর কি, তাহলে কি প্রিন্ট করব, নট উইয়ার্ড। কিন্তু n যদি বিজোড় সংখ্যা হয় তাহলে যেটাই হোক না কেন আমরা প্রিন্ট করব উইয়ার্ড। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে কিন্তু 4টা কন্ডিশন যদিও আছে কিন্তু ও এটাকে মানে একটু বিশ্লেষণ করে তাহলে ভালো করে খেয়াল করো, মানে জোড় বিজোড়ের একটা ব্যাপার আছে এখানে। এই তিনটার মধ্যে কিন্তু একটা জিনিস কমন, সেটা হলো n জোড় সংখ্যা, খালি এখানে কি n বিজোড় সংখ্যা। তাহলে আমরা দেখতে পারি যে n বিজোড় একটা কন্ডিশন আর জোড় একটা কন্ডিশন এবং জোড়ের ভিতরে আরো 3টা কন্ডিশন বা একই কথায় 3টা বা 2টা যেটাই বলো আর কি, আমরা দেখতেছি 3টা কন্ডিশনই কি আছে, এই জোড়ের ভিতরেই আছে। তাহলে কি n জোড় এই কন্ডিশনের আন্ডারে কিন্তু আরো 3টা কন্ডিশন যেহেতু আছে তাহলে কি ওই কন্ডিশন গুলো কিন্তু আগের মানে যে n যে জোড় এটা কি নেস্টেড। আমরা কি একটু দেখি, তাহলে আমরা এই জিনিসটা এভাবে একটু আমরা সলভ করতে পারবো, যদি n বিজোড় হয় তাহলে অটোমেটিক ওয়েট প্রিন্ট করবে, কিন্তু যদি n জোড় হয় মানে n যদি বিজোড় না হয় তাহলে আরো 2টা জিনিস দেখবে, দেখবে যে সংখ্যাটা 2 থেকে 5 এর ভিতরে কিনা, যদি 2 থেকে 5 এর ভিতর হয় তাহলে নট ওয়েট প্রিন্ট করবে, যদি 6 থেকে 20 এর মধ্যে হয় তাহলে ওয়েট প্রিন্ট করবে। আর আর যদি 20 এর থেকে বড় হয়, 20 এর থেকে বড় হলে এটা তো আলাদা করে দেওয়ার দরকার নাই, কারণ 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 2 থেকে 5 আর 6 থেকে 20 এর মধ্যে যদি না থাকে তাহলে অটোমেটিক 20 এর থেকে বড়ই হবে, তাহলে 20 এর থেকে যদি বড় হয় তাহলে কি প্রিন্ট করবে, নট উইয়ার্ড। তো এটা এখন আমরা একটু সলভ করার ট্রাই করি। তো তোমরা চাইলে এক কাজ করতে পারো, যেমন প্রবলেমটা করার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো একটা ডিভাইসে, আর আমার যে আমার ভিডিওটাও যেটা প্রবলেমটা করাবো এটাও দেখলা, এটাও সাথে সাথে দেখলা, তাহলে তোমার ভিজুয়ালাইজেশন করতে সহজ হবে। ওকে, তাহলে এটা সলভ করি। সবই ডিলিট করে দিয়েছি, সব ডিলিট করা দরকার ছিল না। এ টু ওকে, ইনপুট নিয়ে নিছি। এখন আমরা যেটা করব সেটা হলো লিখব ইফ এ, বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি, যে এটাকে যদি 2 দ্বারা মড করি তাহলে 0 হওয়া যাবে না, তাহলে কি এ মড 2 নট ইকুয়াল 0, এটা যদি হয় তাহলে কি এটা অটোমেটিক বিজোড় সংখ্যা না। ও এখানে আমি একটা জিনিস করি নাই, আমি এ তে কি করতে পারি, রিঅ্যাসাইন করতে পারি, এতে আমি কি করতে পারি, রিঅ্যাসাইন করতে পারি, তাহলে এর এটা কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এটা এখন সিঙ্গেল ভেরিয়েবল হিসেবে কাজ করে। আচ্ছা, তাহলে এ মড 2 নট ইকুয়াল 0 যদি হয় তাহলে কি প্রিন্ট করবে, এটা আসলে নট ওয়েট প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, নট ওয়েট প্রিন্ট করবে। আচ্ছা, বাট যদি এটা না হয় সেক্ষেত্রে কিন্তু এটার আন্ডারে কিন্তু আরো 3টা কন্ডিশন আছে, তাহলে কি এলস এর ভিতর আবার দিব ইফ, এলস এর ভিতর কি দিব, আবার ইফ, তাহলে আমরা ওই জায়গাটাতে ব্যাক করি, কি বলছে যে 2 থেকে 5 এর মধ্যে যদি হয় তাহলে কি নট উইয়ার্ড। আচ্ছা, হুম, তো এখন আমরা একটা জিনিস দেখি যে 2 থেকে 5 এর মধ্যে এটা কিভাবে আমরা কন্ডিশনে লিখব। আমরা এক্ষেত্রে এভাবে লিখতে পারি 2 লেস দেন ইকুয়াল এ লেস দেন ইকুয়াল 5, এটা একটু সৌন্দর্যের জন্য আমি একটু স্পেস দেই এখানে, এটা কিন্তু ডিরেক্ট আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। আচ্ছা, তো এটা দ্বারা আসলে কি বুঝাচ্ছে আর কি, এটা দ্বারা ভালো করে খেয়াল করা, এটা দ্বারা এই জিনিসটা বলছে যে 2 লেস দেন ইকুয়াল এ, তার মানে কি এটুকু যদি খেয়াল করি তাহলে কি এ 2 এর থেকে এ 2 এর সমান বা বড়,
আবার এটুকু যদি খেয়াল করি তাহলে কি এ 5 এর সমান বা ছোট, তাহলে কি 2 3 4 5 এই যে সংখ্যাটা এটা কি 2 থেকে 5 এর ভিতরে আছে না? তাহলে এটা এই সংখ্যাগুলা কি 2 এর সমান বা বড়, সেই সাথে 5 এর সমান বা ছোট। এই কারণে আমরা একবারে এটা লিখতে পারি। আবার এটাকে কিন্তু পাইথনে এভাবে লেখা গেলেও আমাদের কিন্তু অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলে কিন্তু এভাবে লেখা লাগতো, আলাদা করে এন্ড করে কিন্তু লেখার লাগতো। সেক্ষেত্রে কিন্তু এটা মানে একসাথে লেখার কিন্তু কোনো সুযোগ ছিল না। বাট পাইথনে আর কি এই সমস্যাটা নাই, এটা একবারেই লেখা যায়। যাই হোক, এখন আমরা মূল প্রোগ্রামে কন্টিনিউ করি। আমরা কি লিখবো? এটা কি ওয়েট প্রিন্ট করে না? আমি একটু দেখে নিই। না, নট ওয়েট প্রিন্ট করে, সরি। ও এখানে একটু ভুল করছে, এটা ওয়েট প্রিন্ট করে, এই জায়গাটাতে এটা ভুল হয়েছে। ওয়েট প্রিন্ট করে, এখানে নট ওয়েট প্রিন্ট করে। আচ্ছা, তারপর আরেকটা কন্ডিশন আসতেছে এলিফ, মানে ওই এলস এর ভিতরে কিন্তু এলিফ। তাহলে কি যদি এটা আমি ভ্যালুটা চেঞ্জ করব, যদি এটা 6 থেকে 20 এর মধ্যে হয় তাহলে আমরা কি করব? আমরা প্রিন্ট করব ওয়েট। দেখি তো, হ্যাঁ ওয়েট। কিন্তু যদি এটা 20 এর থেকে বড় হয় তাহলে আমার আলাদা করে এলিফ এ গ্রেটার দেন 20 এটা লেখার দরকার নাই, কারণ এই দুইটা কন্ডিশনের বাইরে যদি হয় তাহলে এটা অটোমেটিক্যালি 20 এর থেকে বড় হবে। তবে এখানে একটা এলিফ দেওয়া ভালো। কেন আমি এটা বলতেছি? কারণ এখানে একটা তোমার আছে, একটা গ্যাপ আছে। এখানে কি বলছে, যদিও আমরা মানে আমরা সাধারণত বেজোড় জোড়টা 1 থেকে কাউন্ট করি, 0 কে আমরা ভাবে মানে জোড় বেজোড়ে ক্লাসিফিকেশন সাধারণত করি না, বা বলা যায়। তো এখানে একটা গ্যাপ আছে যে 0 হলে কি হবে। তো আমি যদি এলস দেই, তাহলে কিন্তু যদি মানে 20 এর থেকে বড় সাথে যদি 0 হয় তাও কিন্তু এটার জন্য এটা হবে আর কি। এখন প্রোগ্রামে যদি লেখা থাকে আলাদা করে 0 হলে কি হবে, সেক্ষেত্রে আবার এলিফ দিয়ে আবার এ গ্রেটার দেন 20 এই জিনিসটা লেখার লাগবে। বাট এটা খুব বেশি জরুরি না, এখানে সহজভাবে চিন্তা করতে হবে। আমি ইমপ্রেশন করা কেন টানছি, আমরা অনেক সময় জটিল করে চিন্তা করি। তো এখানে যেহেতু প্রোগ্রামে কিন্তু কোথাও বলা নাই যে 0 হলে কি হবে, আমার তো এত চিন্তা করার দরকার নাই। আমরা সিম্পল যে 20 এর থেকে বড় হলে কি হবে, নট ওয়েট প্রিন্ট করবে। তো অটোমেটিক্যালি আমরা স্বাভাবিকভাবে যদি দেখি যে 2 থেকে 5 এর মধ্যে আর 6 থেকে 20 এর মধ্যে এই দুইটা কোনোটাই যদি না হয় তাহলে অটোমেটিক্যালি 20 এর থেকে বড় হবে আর 0 হবে। তো 0 হলে কি হবে এটা তো লেখা নাই প্রোগ্রামে, এটা তো করতে বলা নাই। তো আমার তো এত কিছু দরকার নাই। তাহলে 20 এর থেকে বড় হলে কি হবে এটা চালাই দিলেই তো হয়ে যায়। সেক্ষেত্রে যখন আমরা ডিরেক্ট এখানে এলস ইউজ করব তাতেই কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে কিন্তু। এখন আমরা একটু রান করে দেখি আমরা আমাদের মনের মতো সবকিছু পাচ্ছি কিনা। রান করে দেখি। ওকে, আমি 45 দিলাম। নট ওয়েট প্রিন্ট করার কথা, আর ওয়েট প্রিন্ট করে কিনা আসছে। এখন আমি আবার রান করি, 26 দিই, এটা 20 এর থেকে বড়, তাহলে আবার জোড় সংখ্যা, তাহলে কি হবে, এটা নট ওয়েট প্রিন্ট করার কথা। প্রিন্ট করছি কিনা, হ্যাঁ করছে। এখন আমি যদি 6 থেকে 20 এর মধ্যে আমি একটা সংখ্যা 16 এটা দিলাম, আবার জোর তাহলে কি হবে, ওয়েট আসতেছে, আসতেছে কিন্তু। আবার আমি ধরো কি করলাম, 3 দিলাম, 3 কিন্তু বেজোড় সংখ্যা, অটোমেটিক ওয়েট আসবে। তাহলে কি 4 দিলাম, তাহলে কি 2 থেকে 5 এর ভিতরে থাকছে, 4 দিলাম। এবং এটা যদি রান করে দেখি তাহলে কিন্তু নট ওয়েটই আসছে, আমি যেমনি চাচ্ছি সেমনি কিন্তু আসছে। ভালো করে খেয়াল করো, এই কোডটা কিন্তু একটু অপটিমাইজড করা যায়। এখানে 3টা কন্ডিশন না দিয়ে জাস্ট একটা 2টা কন্ডিশন ইউজ করছি না, এটার ভিতরে একটা কন্ডিশন দিয়ে কিন্তু হয়ে যায় আসলে। ভালো করে খেয়াল করো, এই যে এটা, এটা আর এটা যদি হয়, মানে ধরো এ যদি 2 থেকে 5 এর মধ্যে অথবা এ যদি 20 এর বড় হয়, তাহলে জিনিসটা কি হয়, নট ওয়েডি কিন্তু আসে। অর্থাৎ এই দুইটার বাইরে কি থাকে, 6 থেকে 20 এর মধ্যে। তো 6 থেকে 20 এর মধ্যে হইলেই কিন্তু শুধুমাত্র ওয়েট আসতেছে। 6 থেকে 20 এর মধ্যে হলেই কিন্তু কেবলমাত্র ওয়েট আসতেছে। হুম, তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমার কিন্তু এই কন্ডিশনটা ইউজ করা লাগতেছে না, আমি
একই রেজাল্ট আসবে। আমি জাস্ট খালি লিখে দিই ইফ, আর এটা জাস্ট খালি বাদ দিয়ে দিই, একই রেজাল্টই আসবে। আমি রান করে দেখাই। দেখো 4 দিলাম, নট ওয়েট আসতেছে, আসতেছে। আবার রান করি, 46 দিলাম, নট ওয়েট আসতেছে, আসতেছে। আবার আমি যদি 2 দিই, 2 দিলাম, তাও কিন্তু নট ওয়েট আসতেছে, আসতেছে কিন্তু। তো এখানেও কিন্তু কোড কিন্তু দেখো আমরা অপটিমাইজ করে ফেলছি। মানে যত কম কন্ডিশন ইউজ করা যায় ততই কিন্তু কোডের স্পিড বাড়বে। তা এবং কোড পড়তেও কিন্তু সুবিধা হয়। আচ্ছা। তো এটার কিন্তু কিছু প্রবলেম আছে। যারা নেস্টেড ইফ এলস ইউজ করছি না, এটা কিন্তু কিছু প্রবলেম আছে। প্রবলেমটা কি? নেস্টেড ইফ এলস, ধরো একটা ইফ এলস এর ভিতরে আরেকটা ইফ এলস, তার ভিতরে আরেকটা ইফ এলস, এভাবে এই জিনিসগুলো যদি ব্যবহার করতে থাকি, তাহলে প্রোগ্রামটা পড়তে কিন্তু প্রবলেম হয়। মানে কেমন যেন অনেক প্রসারিত হয়ে যায়, এটা খুব একটা রিডেবল হয় না আরকি, কষ্ট হয়ে যায়। আর এই ক্ষেত্রে দেখা যায় যে আমি যদি নেস্টেড ইফ এলস ইউজ করি, তাহলে কন্ডিশনের ভিতর কন্ডিশন চেক করা যে ব্যাপার-স্যাপার থাকে তো, তো এটার আবার কমপ্লেক্সিটি বেশি হয়ে যায়। কারণ একটা কন্ডিশনের ভিতর ঢুকে আবার কন্ডিশন চেক করতেছি। তো এখানে কন্ডিশনের নাম, মানে কন্ডিশন চেকিং এর নাম্বারটাও একটু বাইরে যায়, আর এটা কমপ্লেক্স হয়ে যায় প্রোগ্রামটা। তো এই কারণে দেখা যায় এটার স্পিডও একটু কমে যায়। তাহলে আমরা জেনারেল কেসে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে নেস্টেড ইফ এলস টা এভয়েড করা। আর সেম প্রবলেমটা আমরা এক কাজ করি। এখন আমরা নেস্টেড ইফ এলস ছাড়া সলভ করি। মানে শুধু ইফ, ইফ এলিফ এলস এগুলো ইউজ করি। মানে ভিতরে, মানে ইফ এলস এর ভিতর আরো ইফ এলস এই রকম টেকনিক ইউজ করা থেকে বিরত থাকি। লেটস সি হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, তাহলে এইটুকু কমন থাকবে, এইটুকু থাকুক। আচ্ছা, তো এখন আমরা এই কন্ডিশনে আবার ব্যাক করি। মানে আচ্ছা, তাহলে খেয়াল করি যে আমরা তো কন্ডিশন গুলো সব মনে আছে। তাহলে আমরা এই ৪ টা কন্ডিশন আলাদা, আলাদা করে যদি ইউজ করি, তাহলে কিন্তু মোটামুটি কি হয়ে যায়? আ তোমার প্রবলেমটা হয়ে যায়। তাহলে আমার আলাদা করে ইফ, এলিফ, এলস এগুলো ইউজ করা লাগছে না। তাহলে আমরা করি, তাহলে ইফ mod টু নট ইকুয়াল 0, এটা যদি হয় অটোমেটিক কি হবে? বেজোড় সংখ্যা হবে। বাট যদি এটা না হয় আরকি, এটা না হইলে যদি এটা ফলস হয়, তাহলে অটোমেটিক কিন্তু বাকি যে কন্ডিশন গুলো চেক করো সবগুলোর জন্য কিন্তু অটোমেটিক কিন্তু জোড় হিসেবেই কাউন্ট করবে। কারণ এটা না কারণ এলিফ তখনই কাজ করবে, মানে যত নিচে এলিফ গুলা তখনই কাজ করবে যখন এটা অটোমেটিক্যালি কি হবে, এইটুকু জোড় সংখ্যা, মানে 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 জোড় সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ এটা যদি ফলস হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি বাকি যে কন্ডিশন চেক করবো অটোমেটিক জোড় সংখ্যার ইতেই হিসাব করবে। আচ্ছা, তাহলে এলিফ আমরা দিই এলিফ 2। হ্যাঁ, আবার দিই এলিফ, এরপর দিই এলস। হ্যাঁ, হয়ে গেছে, কিন্তু একই রেজাল্ট আসবে। রান করে দেখাই, ওয়েট আসতেছে। আর আমি যদি 46 দিই, নট ওয়েট আসতেছে। আমি যদি আবার 23 দিই, না 23 না, আমি যদি 16 দিই তাহলে কি ওয়েট আসবে? আর 15 দিছি, সরি, 16 যদি দিই তাহলে ওয়েট আসবে, আসতেছে কিন্তু। তা আমি যা চাচ্ছি সেগুলোই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, এখন মজার বিষয় হলো এখানে কিন্তু দেখো ৩টা কন্ডিশন ইউজ করছি। আসলে এটা কিন্তু আমরা একটা কন্ডিশনেই সলভ করতে পারবো। একই জিনিসই। সেম জিনিসই কিন্তু আমরা একটা কন্ডিশনেই সলভ করতে পারবো। কিভাবে? এটা একটু দেখি। জাস্ট কিছুই না, ভালো করে খেয়াল করো। এই ২ টার জন্য কিন্তু ওয়েট হইতেছে। এই ২ টার জন্য ওয়েট হইতেছে, বাকিগুলার জন্য কিন্তু নট ওয়েট হইতেছে। তাহলে আমি যদি জাস্ট কি করি, এই কন্ডিশনটায় যদি আমি ওখানে কি করে অর করে দেই, ওখানে যদি আমি অর করে দেই, হ্যাঁ, ওয়েট, আর এখানে জাস্ট কি করে দেব, এলস। আর এটা সব রিমুভ করে দেই।
এলস এর পরে কোনো কন্ডিশন বসতে পারবে না, এটা সবাই মনে রাখবা। ওকে, এখানে কোথাও সিনট্যাক্সে ভুল হইছে। ও, এই যে জিরোটা মিশে গেছে, সরি। হ্যাঁ, এবার রান করি। তাহলে আমি দিলাম 23, ওয়েট আসতেছে। আমি দিলাম 46, নট ওয়েট আসতেছে। আমি যদি আবার দিই, ধরো 16 দিই, তাহলে আবার ওয়েট আসতেছে। আবার যদি 2 দিই, তাহলে নট ওয়েট আসতেছে। দেখো, একটা প্রবলেমই আমি মানে জাস্ট কত সিম্পলি, মানে প্রথমবার কত ঘুরায় পেঁচায় করলাম, পরে আরো ঘুরায়, মানে আরেকটু ছোট করলাম, এখন থেকে এক রিডিউস করতে করতে একদম পিচ্চি বানায় ফেলাইছি। তো প্রোগ্রাম যত ছোট করা যায়, কত কম কন্ডিশন ইউজ করা যায়, ততই প্রোগ্রাম কি হবে, ফাস্ট হবে, আর টিএলই খাওয়ার সম্ভাবনা তত কমবে। তো এখন এটা কেন ওভাবে কাজ করে, এটা আমরা একটু দেখি আর কি। আচ্ছা, যদি আমরা কি বলছিলাম, নট ওয়েট এর এটা দেখি, নট ওয়েট কখন কখন হয় এটা আমরা একটু দেখি। এই যে দেখো, নট ওয়েট এর কিন্তু জাস্ট, সরি, ওয়েট যেটা বলতে উল্টাপাল্টা হচ্ছে, জাস্ট যদি বেজোড় সংখ্যা হয় আর এই কন্ডিশনটা যদি হয়, তাহলে কিন্তু ওয়েট হইতেছে। তার মানে আমরা কি বলতে পারি, এটা অথবা এটা হলেই কি হবে, ওয়েট হবে। আর এই যে দুইটা কন্ডিশন, এগুলা কিন্তু অটোমেটিক্যালি এই দুইটার বাহিরে। চিন্তা করে দেখো, দুইটার কিন্তু বাহিরে হয়। তাহলে কি এটার জন্য আলাদা করে কন্ডিশন লেখার দরকার নেই, জাস্ট এলস ইউজ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তাহলে তাহলে ভালো করে খেয়াল করো, এটা যদি হয় মানে এটা কি অটোমেটিক বিজোড় সংখ্যা, যদি এটা না হয় কিন্তু এটা যদি হয়, তাহলে জোড় বিজোড় যাই হোক না কেন, এই রেঞ্জের মধ্যে থাকলেই কিন্তু কি হইতেছে, তোমার ওয়েট আসবে। বাট ধরো এই দুইটাই ফলস, এই দুইটাই ফলস হইলেই কিন্তু অটোমেটিক্যালি, ধরো আমি একটা নাম্বার ইনপুট দিলাম, কথার কথা 4, আমি 4 ইনপুট দিলাম, এই 4 এর ক্ষেত্রে দেখো কি হইতেছে, এটাও ফলস হইতেছে ডেফিনেটলি, এটাও কিন্তু ফলস হইতেছে। তাহলে কি অটোমেটিক কি ওই, মানে ওই যে 2 থেকে 4 এর রেঞ্জ, এটার মধ্যেই কিন্তু চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি যখন এটা রান করব, তাহলে কি কি হইতেছে, আমার এই যে এটাই কিন্তু এক্সিকিউট হচ্ছে, মানে আমি যা চাচ্ছি তাই কিন্তু হচ্ছে। এখন আমি আবার রান করি, ধরো আমি কি করলাম, আমি কি করলাম 36, 36 এর ক্ষেত্রে এখন আসলে হয়টা কি, এটা ডেফিনেটলি ফলস হয়। কারণ এটা ট্রু হলেই তো ওয়েট আসার কথা, কিন্তু এটাও কিন্তু ফলস হচ্ছে, কারণ এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে নাই। আর 20 এর থেকে বড় হলে কিন্তু অটোমেটিক, আর যদি 20 এর থেকে বড় এবং সেই সাথে জোড়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা ফলস হয়ে যায়। কারণ আলাদা করে কিন্তু কন্ডিশন লেখার দরকার নেই। এখন যদি আমি এটা রান করি, দেখো ও নট রেডি কিন্তু আসছে। এই যে আমার যে প্রবলেমটা, এটার সাথে ম্যাচ হচ্ছে কিনা, যে 20 এর থেকে যদি জোড় সংখ্যা 20 এর থেকে বড়, তাহলে কি হবে, নট ওয়েট আসবে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা প্রবলেম গুলাকে রিডিউস করে নিয়ে আসতে পারি। তো নেক্সট ক্লাসেও আমরা ইফ এলস একটা জিনিস পড়াবো, একটা স্পেশাল প্রবলেম পড়াবো, সেটা হলো লিপ ইয়ারের প্রবলেম। এই লিপ ইয়ারের প্রবলেমটা বোঝানোর পর নেক্সট ক্লাস, তারপরে আর কি আমরা লুপ জিনিসটা পড়বো। লুপ জিনিসটা একই কাজ কিভাবে বারবার রিপিট করে এই কনসেপ্টে, তখন আমরা শিখবো আর কি। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। লিপ ইয়ারের প্রবলেমটা জানার জন্য অপেক্ষা কইরো। আসসালামু আলাইকুম।